এসআইআর উত্তাপ সুপ্রিম কোর্টেও। লজিস্টিক ডিসক্রিপেন্সির নামে 1,32,00,000 নাম বাদ দিয়েছে কমিশন। তৃণমূল আবেদন করল সুপ্রিম কোর্টে। ফের শুনানি 19 জানুয়ারি। ভোটের বাংলা এখন এসআইআরে গরম। এসআইআর উত্তাপের আঁচ সুপ্রিম কোর্টেও। এসআইআর নিয়ে দেশের শীর্ষ আদালতে একাধিক মামলা চলছে। তার মধ্যে একটি মামলা তৃণমূল নেতা দোলা সেন করেছেন। সম্প্রতি যে মামলায় যুক্ত হয়েছেন ডেরেক ওব্রায়েন। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলারই শুনানি হয়। তৃণমূল নেতাদের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, বাংলায় এসআইআর চলাকালীন অদ্ভুত কাণ্ড কারখানা ঘটছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তি দেখিয়ে 1,32,00,000 ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। পাল্টা নির্বাচন কমিশনের তরফে আর্জি জানানো হয় এ বিষয়ে তাদের আরও 2 সপ্তাহ সময় দেওয়া হোক। তখন কপিল সিব্বল বলেন, সময় বেশি নেই, এসআইআরে আবেদনের সময় শেষ হয়ে আসছে। এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন 1 সপ্তাহ সময় দেওয়া হলো, এর মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। এরপর তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, কারো 6 সন্তান, তাকেও এসআইআরের নোটিশ দেওয়া হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে কেন 6 সন্তান। তখন প্রধান বিচারপতি বলেন, এরকম হলে আদালতের দরজা তো খোলাই আছে। 19 জানুয়ারি আগামী সোমবার ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। শুনানি ঘিরে আতঙ্ক, আর সেই আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। এছাড়াও এসআইআর হিয়ারিং নিয়ে ভোগান্তির অভিযোগ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া। এখানকার বাসিন্দা অনিতা বিশ্বাস, বয়স 75। রবিবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে মারা যান। পরিবারের দাবি, গত 5 জানুয়ারি শুনানিতে হাজিরা দেন অনিতা। তারপর থেকে আতঙ্কে ছিলেন। 7 জানুয়ারি স্ট্রোক হয়, তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। রবিবার রাতে মারা যান বৃদ্ধা। শুনানির আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। হিয়ারিং এর নাম এসেছিল, 2 ছেলের নাম নেই। আমার নাম আছে, আমার বাড়ির বোর আছে নাম। তারপরে 5 তারিখে আপনার হিয়ারিং এ ডেকেছিল। হিয়ারিং এ গিয়েছিল, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর হিয়ারিং এ শুধু টেনশন করতো হিয়ারিং এ। ওই হিয়ারিং এর জন্য ওই আমার জেলের মধ্যে নিয়ে যাবে, এইসব করবে, এইসব। হ্যাঁ, এসে আশঙ্কা। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকা। অভিযোগ, এখানকার 3টি বুথ থেকে মোট 1100 জনকে শুনানিতে ডেকেছে কমিশন। এরই প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা, বিক্ষোভ দেখান। তাদের দাবি, শুনানির জন্য 10 কিলোমিটার দূরে কাটো 1 নম্বর ব্লকে যাওয়া সম্ভব নয়, তাই গ্রামেই শুনানি হোক। আমরা কাটুয়া বর্ধমান পথ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে। ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে যেন বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, পথ অবরোধ করছি। ওনাদের যে দাবি সেটা আমরা আজকে কমিশনে পৌঁছে দেবো। এবার কমিশন যা ব্যবস্থা নেবে। কি মনে হয় এটা হয়রানি নির্দেশ দিচ্ছে, আমরা সেই মতোই করছি। হয়রানি আমরা নিজে থেকে কিছু করছি। কাল ডিসক্রিপেন্সি যেগুলো সেগুলো আসছি। নামের ধরুন বন্দ্যোপাধ্যায় ছিল 2002-এ, হয়তো 25-এ ব্যানার্জি হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না। মিডল নেম কারো হয়তো আদিত্যনাথ চৌধুরী এখন আগে ছিল, সে কারেকশন করেছে, এখন হয়তো আদিত্য চৌধুরী হয়েছে। এই যে মিডল নামটা না থাকা ছিল, এইগুলোই আসছে। আমরা আমাদের দাবিগুলো পৌঁছে। এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে। এর মধ্যে ক্রিকেটার মোহাম্মদ শামি, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার কম্পটন দত্তর নাম রয়েছে বলে দাবি। এরই প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা। এদিন ভবানীপুর ক্লাবের সামনে ছিল প্রতিবাদ কর্মসূচি। অবৈধ ভোটারদের জন্য কিন্তু আমরা এখানে আসিনি। আমরা এখানে এসেছি বৈধ ভোটারদের জন্য এবং খেলোয়াড়দের যে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে। কারণ তাদের তথ্য তো আছে, তারা দেশের হয়ে খেলেছে, রাজ্যের হয়ে খেলেছে, বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছে। তাদেরও যখন হিয়ারিংয়ে ডাকছে, সেটা আমাদের খারাপ লাগে। আমরা একটা জয়েন্ট পিটিশন করে ইলেকশন কমিশনের কাছে পাঠাবো। নিউজ 18 বাংলা। কালিয়াগঞ্জে আবার শুনানির আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। আতঙ্কে, এসআইআর এর শুনানির আতঙ্কে কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, পরিবার কি দাবি করছে?
দেখো অয়ন্দা লক্ষ্মীকান্ত রায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের চন্দ্রকোনায় বাড়ি তার এবং বয়স 50+। তবে 19 তারিখে শুনানির নোটিশ পায় 4 দিন আগে। তারপর থেকে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে এবং আজকে আজকে বাজার করতে গিয়েছিল, সেখানে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ এবং পরিবারের দাবি যে ওই এসআইআর এর নোটিশ পাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ছিল, সেই কারণে কিন্তু চিন্তা করছিল, সেই কারণে কিন্তু মৃত্যু হয়েছে বলে দাবি করছে পরিবারের লোকেরা। তবে সেই হাটখোলাতেই যখন তার মৃত্যু হয়, অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়, তারা স্থানীয় বাসিন্দারা সে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার মৃত বলে ঘোষণা করে। তবে এই পরিবার কি দাবি করছে দেখা যাক। 19 তারিখে হিয়ারিং ছিল, আমার টেনশন যে হিয়ারিং এ যাইতে হবে, কাগজপাতি আমাদের ঠিক নাই, 2002 ভোটের নামে লিস্টে নাম নেই। আতঙ্কে কয়েকদিন ধরে তো খাওয়া দাওয়া করেনি ঠিক মতন। থানায় লিখিত অভিযোগ করবে কিছু? আর করবো। কার বিরুদ্ধে অভিযোগ করবে? নির্বাচন কমিশনে। কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে, আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকালও মুর্শিদাবাদে বিএলওর আত্মহত্যার অভিযোগ উঠেছে কাজের চাপে। আর তারই প্রতিবাদে আজকে একেবারে সিইও দফতরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভ, উত্তেজনা ছড়ালো, ব্যারিকেড টপকানোর চেষ্টা হলো, ব্যারিকেড ভাঙার চেষ্টা হলো, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এগোনোর চেষ্টা হলো। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ কয়েকজনকে আটক করলো, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুললো, সিইও দফতরের সামনে বিক্ষোভ, স্লোগান হলো। ধর্ণা অবস্থানের 50তম দিনে আমরা 9 জন বিএলও বন্ধুকে হারালাম। তাদের পরিবারের কিছু সদস্য আমাদের সাথে রয়েছেন। মুর্শিদাবাদের হামিমুল ইসলাম, উনি প্রধান শিক্ষক ছিলেন ভগবানগোলা, মুর্শিদাবাদ ভগবানগোলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উনি স্কুল চত্বরের ভিতরে আত্মহত্যা করেছেন। ওনার ছেলে রয়েছে আমাদের সাথে। মানে আমরা ভাবতেই পারছি না কত চরম দুর্দিন আসলো আমাদের শিক্ষকদের। তিনি অনেক দিন থেকেই, সেই গত 2 মাস থেকেই এই চাপের মধ্যে আছেন। বিএলওর কাজে তিনাকে নিযুক্ত করা হয়েছিল। প্রতিদিন রাত্রিবেলায় বাড়িতে এসে তিনি চাপের মধ্যে থাকতেন এবং রাত জেগে কাজ করার ফলে তিনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল দিন দিন। বিএলওর কাজের চাপের জন্য যে এই আত্মহত্যার কারণ যেটা হয়েছে, তার জন্য আমরা সঠিক বিচার চাই। এর আগেই দেখিয়েছিলাম যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে পরিযায়ী শ্রমিকদের রেহাই দেওয়ার জন্য যে সশরীরে হিয়ারিংয়ে হাজিরা দিতে হবে না পরিযায়ীদের, তাই পোর্টাল চালু হলো। এবার থেকে পরিযায়ীদের জন্য পোর্টাল চালু করলো নির্বাচন কমিশন। পরিযায়ী বা পরিযায়ীদের পরিবারকে কি কি করতে হবে, কি করণীয় তাদের জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, শুনানির জন্য যে পরিযায়ী শ্রমিকদের ডাকা হয়েছে, যাদেরকে ইতিমধ্যে শুনানির নোটিশ দেওয়া হয়েছে, তারা অনলাইনে যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। পরিযায়ী শ্রমিকদের জন্য দেশব্যাপী পোর্টাল চালু করলো জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে ডকুমেন্ট জমা দেওয়া যাচ্ছে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছে। শুধু তাই নয়, পরিযায়ী শ্রমিক বাদে যে কেউ যারা রাজ্যের বাইরে রয়েছেন, তারা শুনানির জন্য যদি তাদের নোটিশ দেওয়া হয়, তাহলে তারা শুনানির জন্য সশরীরে আসতে হবে না। তার বদলে তারা তাদের আত্মীয় পরিজনের মাধ্যমে ডকুমেন্ট দিয়ে দিলেই তাদের নোটিশ হয়ে যাবেন, তাদের ডকুমেন্ট আপলোড করে দেওয়া হবে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য বাড়তি দাবি উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফেও পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে। সেই প্রস্তাবেই সবুজ সংকেত দিয়ে এবার এই অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই সেই পোর্টালে আপলোড করা যাচ্ছে ডকুমেন্ট। ওকে।